يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع. في دنيا عند صاحب سلطة فيغتر عليه فيعتصره الألم، وقد ضرب الله موعدا لعبيده لن يخلفه، وسيلقاهم بلا شفيع ولا وسيط. فهل اتخذنا حب الله زادا لذلك اليوم باتباع رسوله صلى الله عليه وسلم. فاللهم صل وسلم وبارك على عبدك ورسولك سيدنا محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. أيها الإخوة المؤمنون، صور البيت عديدة تتجلى أمامكم الآن. صورة أخرى من المسعى، حيث الوافدون إلى هذه الرحاب يطوفون بين الصفا والمروة ويسعون فيما بينهما. إن الصفا والمروة من شعائر الله، فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما، ومن تطوع خيرا فإن الله شاكر عليم. أيها الإخوة المؤمنون، ما زلنا معكم في هذه الرحاب المقدسة التي توافدت إليها القلوب من كل مكان، يدعون ربهم ويتلون كتابه، هذا الكتاب العظيم الذي يرقى بصاحبه يوم لا ينفع مال ولا بنون. السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدًا رسول الله، أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله.
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين نحمده سبحانه جعل الحمد فاتحة أسراره وخاتمة تصاريفه وأقداره. الحمد لله الذي قد قالها معلما عباده فيمموا، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جعل القرآن حجته الكبرى ومحجته الوضحى، وأشهد أن نبينا وسيدنا محمدا عبد الله আলহামদুলিল্লাহ, ورسوله। সমস্ত প্রশংসা বিশ্বজগতের পরিচালক আল্লাহর জন্য, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু, বিচার দিবসের মালিক। পবিত্র সে সত্তার প্রশংসা করছি, যিনি প্রশংসাকে তার যাবতীয় রহস্যের শুরুতে এবং তার যাবতীয় কর্মকাণ্ড ও নির্ধারণের পরিসমাপ্তিতে স্থাপন করেছেন। কবির ভাষায় আলহামদুলিল্লাহ তো বলেছেন তিনি, যেন বান্দারা নেয় শিক্ষা, যেন ছুটে আল্লাহ পানে বুকে ধারণ করে সেই প্রশংসারই দীক্ষা। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। কোরআনকে তিনি মহাপ্রমাণ বানিয়েছেন, করেছেন উজ্জ্বলতর সুস্পষ্ট পথ। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, যাকে মহান রব এমন এক সুস্পষ্ট কিতাবের মাধ্যমে শক্তিশালী করেছেন, যার অলৌকিকতা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। তার আয়াতসমূহ সৃষ্টিকুলকে আলোকিত করেছে। আল্লাহ তাআলা তার উপর ও তার পরিবার পরিজন, মহান সাহাবীদের উপর এবং তাবেঈগণ ও উত্তমভাবে যারা তাদের অনুসরণ করে যাবে তাদের সকলের উপর কিয়ামত অবধি সর্বোত্তম ও শুদ্ধতম সালাত বর্ষণ করুন। আম্মা বাদ, হে আল্লাহর বান্দাগণ, আল্লাহকে ভয় করুন, কেননা তাকওয়াই হলো উজ্জ্বলতম প্রদীপ ও শ্রেষ্ঠতম মাপকাঠি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই লোকই অধিক সম্মানিত যে আল্লাহকে অধিক ভয় করে। আর জেনে রাখুন, নিশ্চয় সবচেয়ে উত্তম কথা হলো আল্লাহর কিতাব, আর শ্রেষ্ঠ পথ নির্দেশ হলো যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। আর অধিক গর্হিত কাজ হলো যা দিনে নতুনভাবে সংযুক্ত করা হয়েছে, আর প্রত্যেক বিদআতি পথভ্রষ্টতার নামান্তর। হে মুমিনগণ, নিশ্চয় আল্লাহ তাআলা তার সম্মানিত গ্রন্থ আল কোরআনের মাধ্যমে বান্দাদের উপর অনুগ্রহ করেছেন। এটি এমন কিতাব যাতে কোনো মিথ্যা অনুপ্রবেশ করতে পারে না, না সামনে থেকে না পেছন থেকে। এটি প্রজ্ঞাময় প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। কবির ভাষায় কল্যাণের পথ দেখাতে এ গ্রন্থ নিয়ে আমাদের মাঝে এসেছেন সৃষ্টিকুল শিরোমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কল্যাণ সে তো পরম কাঙ্ক্ষিত আমাদের সকলের। এই কোরআন সেই স্বচ্ছ ও সুমিষ্ট ঝর্ণার মতো, যা কখনো শুকিয়ে যায় না, তাতে লাগে না কবু দুর্গন্ধের লেশ। এটি সেই ভরপুর ভাণ্ডার যা থেকে ব্যয় করলে কখনো কমে না, বরং বাড়ে এবং নতুন রূপ ধারণ করে। এই গ্রন্থ বারে বারে তেলাওয়াত করলে মিষ্টতার স্বাদ আরো বৃদ্ধি পায়, ভরপুর হয়ে ওঠে মন, হৃদয়। তবে কোরআনের এই অমূল্য ভাণ্ডার লাভ করে শুধু তারাই যারা অন্তর দিয়ে তা গ্রহণ করে এবং নিবিষ্ট চিত্তে তা শ্রবণ করে। কবির ভাষায়, হে কোরআনের বাহক, পড়ো আর আরোহণ করো সম্মানের উচ্চাসনে, তিলাওয়াত করো মন জুড়িয়ে, তুমিই তো রবের অনুগত প্রকৃত মুমিন। কোরআনের সহায়তায় হারিয়ে দাও প্রবৃত্তির জগৎটাকে, অতঃপর সৃষ্টিকর্তা ও মেহেরবান আল্লাহর সাহায্য কামনা করো। কাজেই সৌভাগ্যবান তো সে ব্যক্তি যে কোরআনের প্রতি ভীষণ মনোযোগী হয়, চিন্তা ও সংকল্পকে তার জন্য বিলীন করে দেয়। প্রকৃত সাহায্যপ্রাপ্ত লোক তো সে যাকে কোরআন বুঝার তৌফিক দেয়া হয়েছে এবং কোরআনের শিক্ষাদানকারী ও শিক্ষার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। ফলে কোরআনের বাগানে তার আনন্দ চিত্ত বিচরণ এবং তার জলাধার থেকে তৃপ্তির অমৃত পান। কবির ভাষায়, হৃদয়ে শিশির বিন্দুর চেয়েও শীতল, আর নিদ্রার আগমনের চেয়েও চোখে মনোরম। প্রিয় মুসলিম ভাইয়েরা, বস্তুগত ও সামাজিক দ্বন্দ্বপূর্ণ নাজুক পরিস্থিতিতে চারিত্রিক অধপতন ও শরিয়া সম্পর্কে নানা বিকৃত বুঝ বুদ্ধির এই উর্বর সময়ে আমাদেরকে অবশ্যই কোরআনের পথ নির্দেশ ও আদাব শিষ্টাচারকে গ্রহণ করতে হবে। তাতে উত্তম প্রশিক্ষণ ও লালন পালনের এবং শাশ্বত অগ্রগতির মৌলিক নির্দেশনা নিহিত রয়েছে। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল কোরআনের মাধ্যমে বেশি বেশি উপদেশ দেয়া, বরঞ্চ তিনি খুতবা বা বক্তব্যের সময় কোরআনের আয়াতের উদ্ধৃতি দিতেন খুব বেশি। আল্লাহ তাআলা বলেন, যে আমার শাস্তিকে ভয় করে তাকে কোরআনের মাধ্যমে উপদেশ দাও, সূরা কাফ। তিনি আরো বলেন, হে লোক সকল, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে এসেছে উপদেশবাণী ও অন্তরের বেদির চিকিৎসা এবং মুমিনদের জন্য পথ নির্দেশ ও অনুগ্রহ।
কবির ভাষায় আল্লাহু আকবর, আল্লাহ মহান, মোহাম্মদের আনিত দিন ও মহাগ্রন্থ সে তো শক্তিশালী ও স্পষ্ট উচ্চারণে অধিকতর উপযোগী। এর মাধ্যমে সৃষ্টিগুলোর জন্য হিদায়াতের সূর্যোদয় ঘটেছে। সূর্যের মতো এই পূর্ণতার গৌরব তাকে অস্ত যেতে দেয় না। প্রিয় মুসলিম ভাইয়েরা, এটি কোরআনের সর্বোত্তম সূরা নিয়ে ভাবনার এক মহেন্দ্রক্ষণ। এটি এমন সূরা যা একজন মুসলিম তার ফরজ সালাতগুলোতে দিনে মাত্র 17 বার পাঠ করে। যা ব্যতীত তার সালাত কবুল করা হয় না। এই সূরাই হলো সূরাতুল ফাতিহা। এই সূরা দিয়েই শুরু হয়েছে পবিত্র কোরআন। উম্মুল কোরআন তথা কোরআনের মূল, বারবার পঠিত 7টি আয়াত এবং মহান কোরআন হিসেবেও এটি পরিচিত। কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা এটি। একটি সহিহ হাদিস থেকে সত্যই ফুটে ওঠে। আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, মসজিদ থেকে বের হওয়ার আগেই তোমাকে আমি কোরআনের এক মহান সূরা শিক্ষা দেব। এরপর তিনি যখন মসজিদ থেকে বের হওয়ার ইচ্ছা করেন, তখন আমি তাকে বললাম, আপনি কি বলেননি যে আমাকে কোরআনের অতি মহান সূরা শিক্ষা দেবেন? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা বারবার পঠিত 7টি আয়াত এবং মহান